মানু দিচ্ছে গোপাল সোনা কাজে পুজো, আমার অসুবিধা আছে ওই জন্য। ওই যে গোপাল সোনা স্নান হয়ে গেছে, এবার সাজুগুজু হবে, দিদি সাজুগুজু করাবে। বাইরের ওয়েদারটা তো বেশ সুন্দর, পুরো পুজো পুজো লাগছে। হালকা হালকা গরম আছে, রোদ উঠেছে ভীষণ। আজকে হচ্ছে রবিবার। সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবার, তা সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে, ঘরের কাজ কমপ্লিট, মেয়ে পুজো দিচ্ছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে মাংস টাংস ফ্রিজে ছিল, ভাবলাম রান্নাটা বসিয়ে দিই দেরি না করে। ঘরটা এখনো মুছিনি, ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, মেয়ে পুজো দিচ্ছে। তো মেয়ে যাবে একটা প্রোগ্রামে আজকে গড়িয়াতে, ওই জন্য তারাও রয়েছে, 1:30টার মধ্যে বেরাবে। তা রান্নাটা ভাবলাম করে নিয়ে তারপরে টুকটাক কাজ করবো, মেয়েটা খেয়ে যাবে। আর আজকে প্রদীপও যাবে হচ্ছে দীঘা, কোম্পানির মিটিং আছে, ওই যাবে রাত্রিরে 11:30টায়। চলো বন্ধুরা, আজকে আমি যাওয়ার কথা ছিল মেয়ের সাথে গড়িয়াতে, এত গাড়ি যায় না, গড়িয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ভালো লাগছে না যেতে। তো আন্টি ঠিক মতো নিয়ে যাবে, আরও গার্জেনরা যাবে। তা চলো আজকে ভিডিও সারাদিন সাথে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এই যে চালটা ধুয়ে রেখেছিলাম, ভাতটা এখন চাপিয়ে দিলাম। আর এই যে মাংস এখানে ধোয়াধুয়ি আছে, বার করে রেখেছি বরফ। আর এই যে পটল ছেচকি করবো আলু দিয়ে, প্রদীপ ভীষণ ভালোবাসে এটা খেতে, কালো জিরে ফোড়ন দিয়ে। প্রদীপকে দেবো এখন ছাতু গুলে, এই যে গ্লাস বার করেছি। টিফিন আর সেরকম কিছু করিনি, সবাইকেই ছাতু গুলে দিয়েছি। আর ছাতুটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে আর শরীরেও এনার্জি আসে, যেহেতু রবিবার সবাই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, মেয়েও 1:30টার মধ্যে খেয়ে বেরাবে, সেই কারণে। আর প্রদীপ তো খুবই ব্যস্ত রয়েছে, তা ওকে দিয়ে দিলাম ছাতুটা গুলে। ওদিকে মাংসটা হচ্ছে, ভাবলাম মশলার কৌটোগুলো মুছে রেখে দিই। প্রত্যেক দিনই একবার করে শুকনো ন্যাকড়া দিয়ে, মানে রান্না শেষে সব কিছু হাতের কাছে যেইটুক যা থাকে মুছে নিই। মুছলে কি পরিষ্কার থাকে, এই আর কি, আর কিছু না। তেল কিসটা যতই চিমনি লাগানো থাকুক, দেখো তেল কিসটা কিন্তু পড়বে। আর পুজো আসছে সামনে, আবার তো একটা ডিপ ক্লিনিং হবেই, মানে প্রত্যেক দিন তো ঝাড়া পোছা রয়েছে, আর ডিপ ক্লিন তো পুজোর সময় একবার হয়। তারপরে হাতের কাজটা সেরে সমস্ত কাজই কিন্তু এদিকে হচ্ছে আস্তে আস্তে। আর তারপর গ্যাসটাকেও মুছে নিলাম, কারণ গ্যাসটা না পুরো ঝিকটিকগুলো মুছিনি, কারণ রাত্রিবেলা আবার রান্না আছে, প্রদীপ খেয়ে বেরাবে আজকে, ওই জন্য রাতে রুটি করে দেবো। ভাত বসিয়ে দিয়েছিলাম একবারে, কিন্তু ভাবলাম না রুটিই দেবো, এতটা জার্নি করে যাবে তো, সেই কারণে। তাই জন্য গ্যাসটা হালকা হাতে মুছে নিলাম। রাতে একবার রুটি করে গ্যাসটাকে মুছে নেবো ভালো করে, পুরো ডিপ ক্লিন করবো, এই আর কি। তারপরে ঘরটা বললাম না, সকালবেলা রান্নাঘর ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, মেয়ে পুজো দিয়েছে। তা ভাবলাম সব হয়ে গেছে যখন, তাহলে এবার ঘরটাই মুছে নিই। আর যতই যা বলো, ঘরটা না মোছা হলে মনে হয় না বাসি কাজ সারা হয়েছে। আর ব্যালকনিটা কিন্তু আমি রোজ একবার করে ধুয়ে দিই, কারণ আমার ব্যালকনিটা হচ্ছে ঘরের সবথেকে প্রিয় জায়গা। অনেকটা সময় আমি এখানটা কাটাই, কারণ আমার তো সেরকম বেরানো হয় না বাইরের একটু লোকজনকে দেখে মনটাকে শান্তি করি, আর কিছুই না। আর দেখো ব্যালকনিটাও পরিষ্কার করে না। আর ভাবলাম কি মাংসটা একটু হালকা করবো, কারণ প্রদীপ কদিন একটু রিচ খাবে বাইরে, ওই জন্য। কিন্তু না, একটুখানি রিচই হয়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে, মেয়েও বসে পড়েছে, ওকে খেতে দিয়ে দিলাম একদম টাইমের মধ্যে, কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। ওই বরঞ্চ একটু লেট করেছে, আলতা টালতা পড়লো। তারপরে হচ্ছে এই ভাজাটা যেই দিতে গেছি না, খাবো না। জানো তো বন্ধুরা, একটু মুগের ডালও ফ্রিজে ছিল, বার করেছিলাম, ওকে আর দিইনি। বাইরে যাবে তো, ভাবলাম মুগের ডালটা খেলে যদি গ্যাস হয়ে যায়, সেই কারণে। আর মেয়ে আজকে কিন্তু একাই যাচ্ছে, একা মানে কি, আন্টি যাচ্ছে, আন্টির মা যাচ্ছে, আরও বাচ্চারা যাচ্ছে। আমি তো আর যেতে পারলাম না, কারণ ওর বাবাও বেরাবে, তার ব্যাগটা গুছাতে হবে। আর মেয়ে দেখো এই ব্যাগটা ওর প্রদীপও নিয়ে যাবে। আমি বললাম তাহলে, ও ছোটো একটা ব্যাগ নিচ্ছিল, আমি বললাম এই বড় ব্যাগটাই নিয়ে যা, বাপিও নিয়ে যাবে। আর তারপর পরে এসে মানে তুই জামা কাপড় বার করে দিবি, বাপি গুছিয়ে নেবে।
দেখো কবে একটা ব্যান্ডেজ যেন ব্যাগে ছিল দেখিনি। আর মেয়েকে খেতে দেওয়ার আগে কিন্তু কাচাকুচি করা হয়ে গেছে, ভালো এখন তো রোদের তেজ অনেক, ছাদে যাওয়ার দরকার নেই, ওই কারণে ব্যালকনিতেই মেলে দিলাম। ও বেরিয়ে গেল, এবার দেখো হাত তো পুরো খালি, কাজটা পরেও করা যাবে। বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা কেন, যে কোনো মানুষের খাওয়া দাওয়া আগে। এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলে চলে এসেছি ছাদে। সকালবেলা আজকে না জল দেওয়ার সময় পাইনি, এসে দেখছি গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে, এত রোদ উঠছে না, দুবেলা জল না দিলে হবে না। আর এই ড্রামে করে আমি জল দিই, একটা পাইপ কিনতে হবে জানো তো। আর আজকে একটু কী দেবো বলো তো, গাছে একটু সার দেবো, চলো তোমাদের দেখাচ্ছি কী সার দেবো। আর দেখো জানো তো, কলে তো চাপিয়ে মানে বসিয়ে দিলাম, বালতিটা ভরছে। আর কি জানি গাছের পাতাগুলো না সব হলুদ হয়ে যাচ্ছে, বৃষ্টির জল পেয়েছে বলে বেশি নাকি আমি কিছুই জানি না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানিও। আর জানো তো এই গাছটা একটা ছোট্ট কাপে করে নিয়ে এসেছিলাম, মানে ওই যে জল খাওয়ার যে গ্লাসগুলো, কত বড় হয়ে গেছে জানো তো, গাছটা দেখেও ভালো লাগছে। এই যে খাবার বলতে এই যে তরল সার, মানে সবজির খোসাগুলোকে এক জায়গায় করে একটা হাঁড়ির মধ্যে রেখে ফুটো করেছি হাঁড়িটাকে, হাঁড়ির নিচেই বাটিটাকে বসিয়ে রেখেছিলাম, সেটাই লিকুইড হয়ে আর মানে হাফ বালতির জলের সঙ্গে ওই এক বাটি ওই মানে তরল সার মিশালাম। আমি আর সেরকম কোনো সার ব্যবহার করি না, এটাই গাছের খাদ্য, এতেই কত ফুল দিচ্ছে। ফলের গাছও লাগাবো জানো তো, সময়ের অভাব, পারছি না। ইচ্ছা তো করে কিন্তু কি করবো বলো, একার হাতে সমস্ত সামলাই, তাদের যদি কষ্ট দিই তাহলে তো সেরকম করে যত্ন করার মানে হয় না। যদি এসে মানে সব কিছু ঠিকঠাক ওদের করতে পারি, খাবার দিতে পারি, জল দিতে পারি টাইমে, তাহলেই যত্ন করা দরকার, তাই না? এখন বাজে বিকেল 5:30, এসছি দুজনে একটু ছাদে গাছে জল দিতে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে। গাছে জলও দেওয়া হলো, কয়েকটা রিলসও হলো। হ্যাঁ রিলস করলাম একটু। আর কি বলবো যেন, আজকে তো রবিবার, প্রদীপ বাড়িতে, প্রদীপ বেরিয়ে যাবে, দীঘায় যাচ্ছে ঘুরতে। মাসে বন্ধুরা ঘুরতে যাচ্ছে না, আমার একটা কাজ আছে। না বন্ধুরা মাসে না, বছরে 4-5 বার দীঘায় ঘুরে আসে। আচ্ছা আপনারা ব্লগেই দেখতে পারবেন, আমার যদি কেউ পুরনো গেলে ওটা 5 বার হয়ে যায়, মানে বাঙালিদের স্বভাব আছে একটু বাড়িয়ে বাড়িয়ে বলার। পুরনো যারা আছে তারা দেখতে পারবে। কাজে যাবো না, মাঝখানে এর মধ্যে আরেকবারও গেছি। কি করবো এখন, যাই হোক যাক, আমি কিছু বলবো না। কি করবো, আর নিজেকে যেতে বললে যাবে না, যখন বলি চলো আমরা ঘুরে আসি, যাবে না। আমার তো গেলে মানে মায়েদের যত চিন্তা বলুন, মা বাচ্চাদের পরীক্ষা, মেয়ের 3 তারিখে পরীক্ষা হয়ে গেলে দীঘায় কি এক মায়ের হচ্ছে যত চিন্তা, বুঝলা বাবা। দীঘায় 2 দিনের ব্যাপার, 2 দিন একবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। শুনছেন বন্ধুরা? তারপরে প্রদীপ বললো আমিই চাটা করি। না বন্ধুরা, প্রদীপই চা করে সকালবেলা, রবিবারও বাড়ি থাকলে ও চা করে। তো চায়ের সঙ্গে চানাচুর তো ভালোবাসে ভীষণ, চা দাও, কতটা চা ফেলে দিল। আর মেয়েও চলে এসেছে ডান্স করে, খুব ভালো নেচেছে। তো বন্ধুরা দেখো, মেয়ে তো সুস্থভাবে চলে আসলো, আমার এটাই শান্তি। আর ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগছে, ওর কিন্তু পায়ে লিগামেন্ট ছেঁড়া, তাও ডান্স করে, বারণ করি শোনে না, ভালোবাসে তাই। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের কালকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীরটা সবাই খুব ভালো রেখো। টাটা, গুড নাইট।